গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও বিচারের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে দলটির সিনিয়র নেতারা এই দাবি তোলেন। ভারত এদেশের জনগণের সাথে বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলেও আশা প্রকাশ করেন দলের নীতি নির্ধারক নেতারা। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেন তারা। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে যোগ দিয়ে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের অপশাসন, দুর্নীতি, লুটপাটের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। একে সাময়িক বিজয় হিসেবে উল্লেখ করলেও আগামী দিনে রাজপথের আন্দোলনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জমি দখল নয়, চাঁদাবাজি নয়, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনতিবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলেই দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে। দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা আছেন অনতিবিলম্বে পদত্যাগ করেন, নাইলে নির্বাচন কমিশন ঘেরাও করে তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তার দল ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি প্রশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশের সাথে প্রভুত্ব দেখানোর বদলে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অবিচার নাই, কত মায়ের বুক খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং ভারতকে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। আওয়ামী লীগের কলঙ্ক যেন অন্তর্বর্তীকালীন সরকারের গায়ে না লাগে সেজন্য তাদের সতর্ক থাকার পরামর্শ দেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের সফল পরিণতি দেখতে চায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদেরকে সমর্থন করব। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।